আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওটি দেখার আগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো আমার সকালে আমি রুটি বানিয়ে নিচ্ছি। বেশ প্রায় অনেক দিন পরই আজকে রুটি বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া আমাকে কালকে বলেছে আজকে সকালে সে নাকি রুটি খাবে। তো এর জন্যই সকালে এই যে আমি এখানে রুটি বানিয়েও নিয়েছি আর অল্প পরিমাণেই বানিয়েছি। শুধুমাত্র এখানে 4টা রুটি আমি বানিয়ে নিয়েছি। আর রুটিগুলো বেশ অনেক ফুলকো হয়েছিল। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর রুটি কালকে রাতের একটু তরকারি আছে গরুর মাংস, এটা দিয়ে আজকে রুটি দিয়ে খাবো। এই তো এটাই আজকে সকালের নাস্তা। তো এই তো এখানে আমি রুটিগুলো ভেজে নেব, ভেজে নিয়ে নাস্তাটা করে নিব। তো প্রতিবারের মতো সেই পুরনো কথাটি আমার আপুদের মনে করিয়ে দিতে চাই। যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ছোট্ট একটা লাইক দিতে কখনোই ভুলবেন না। তো এই তো এখানে রুটিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে এই তো অল্প কিছু প্লেট বাটি জমা ছিল, এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন একই রান্না-বান্না, একই কাজকর্ম দেখাতে ভালো লাগে না। আর যেহেতু বাইরে কোনো কাজও করি না, সবসময় বাসাতেই থাকি বা কোনো চাকরি-বাকরি করি না। তো ওই জন্য সবসময় ঘরের এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। জানি আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগে না। তারপরও কিছুই করার নেই, যেহেতু আমার একটা ব্লগ চ্যানেল। তো এই প্রতিদিনের এই কাজকর্মগুলোই তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই এখানে আমি প্লেটগুলো ধুয়ে নিয়েছি। আর যেহেতু বাসায় কোনো মানুষ নেই, মানে আপনাদের ভাইয়া আর আমি, তো খুব একটা থালাবাটিও বের হয় না। আর সব কিছু খুব একটা নোংরাও হয় না। তো যাই হোক, এরপর আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আপনাদের ভাইয়া সকালে একটু গরুর মাংস আর গরুর মগজ নিয়ে আসছিল। তো সেটাই এখন এখানে বের করে নেব। আর গরুর মাংসটা আমি আজকে হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর ফ্রিজে রাখবো। তো সেটা দেখেন, আমার ভিডিওটি হয়তোবা ভালো লাগবে। তো কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমাদের এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের ভালো তো দেখতে পারেই না, বরঞ্চ তারা ভালো কাজ করুক আর খারাপ কাজ যেটাই করুক না কেন, তারা সেটা নিয়ে সমালোচনা শুরু করে দেয়। তাদের হয়তো কোনো কাজকর্ম থাকে না, তারা কে কী করলো, কে কোথায় যাচ্ছে, কে কী করছে বা কার সংসার কীভাবে চলছে, এগুলো নিয়ে সবসময় বিজি থাকে। এগুলো নিয়ে তাদের কথা বলতে ভালো লাগে। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবসময় অন্যের দিকে খেয়াল না রেখে নিজের সংসারের দিকেও একটু দেখেন বা নিজের দিকেও দেখেন। নিজেরাও সবসময় ব্যস্ত থাকেন, তাহলে অন্যের ভালো দেখলে হয়তো বা আপনার গায়ে জ্বালা করবে না। তো আপনারা এভাবে অন্যের সমালোচনা না করে নিজে ব্যস্ত থাকুন, নিজে কাজকর্ম করুন বা নিজে কিছু একটা করার চেষ্টা করুন। নিজেদের কাজে সময় দিন, তাহলে হয়তো দেখবেন যে আপনারাও সফল হয়েছেন বা আপনারাও খুব ভালোভাবেই সফলতা পেয়েছেন। তো এভাবে তাহলে আপনারাও ভালো থাকবেন, আর যাদের নিয়ে সমালোচনা করছিলেন তারাও হয়তো বা ভালো থাকবে।
তো এই কথাগুলো বলার কারণ কি হয়তো অন্য একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো কথা বলতে বলতে আপনারা দেখতে পেয়েছেন আমি গরুর মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে ভালোভাবে একটু ধুয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি পিস পিস করে। এরপর ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি মসুরের ডাল দিয়ে হচ্ছে পুঁই শাক রান্না করব। আর যে মগজটা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া সেটা রান্না করব। তো এই তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর ডালের মধ্যে হচ্ছে আমি একটা টমেটো ছিল, তো সেটাও কুচি করে দিয়েছি। মানে টমেটো খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু একটা টমেটো কিভাবে জানি আছে, মানে বুঝতে পারিনি। তো এখন দেখলাম যে টমেটোটা আছে, এই জন্য ভাবলাম যে ডালের মধ্যে কুচি করে দিয়ে দিই। তো এই তো ডালটা হচ্ছে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এরপর একটু ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিয়ে তারপর আমি হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি পুঁই শাক দিয়েছি আর এরপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। আর অফ ক্যামেরায় হচ্ছে ডালটা আমি বাগারও দিয়ে নিয়েছি। পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে একটু ডাল মশলা দিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে নিয়েছি। আর এই রান্নাটা আমি আগে কখনোই করতাম না। ইউটিউবের রেসিপি দেখেই হচ্ছে এই রান্নাটা করেছি, আর এরপর থেকেই ভালো লেগেছে। এরপর হচ্ছে মাঝে মধ্যেই এভাবে রান্না করি। তো পুঁই শাক দিয়ে ডাল এভাবে খেতে ভালোই লাগে। আর এরপর হচ্ছে আমি মগজটাও রান্না করে নেব। তো এই তো অফ ক্যামেরায় মশলাটাও কষিয়ে নিয়েছি, পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে প্রয়োজনীয় মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এভাবে এখন মগজটাও এখানে আমি দিয়ে দিয়েছি। তো হয়তো অনেকে এভাবে রান্না করে না, অনেকজন হচ্ছে অনেকে বিভিন্নভাবে রান্না করে থাকে। তো আজকে আমি মগজ সচরাচর এইভাবেই রান্না করি। তো এই তো আমার মগজটা প্রায় হয়ে আসছে, আরও একটু ভাজা ভাজা হবে, মানে একটু শক্ত শক্ত হবে ভর্তার মতো। আর এই তো তেল উপরে ভেসে এসেছে আর শুকিয়েও গিয়েছে, তো রান্নাটা হয়ে গিয়েছে। তো এই যে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ডাল এখানে হচ্ছে মগজটা রান্না করে নিয়েছি, পুঁই শাক দিয়ে ডাল। আর এই তো অফ ক্যামেরায় হচ্ছে একটু ছোট আলু ভাজি করে নিয়েছি। তো এগুলোই হচ্ছে আজকের দুপুরের রেসিপি আমাদের, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এরপর হচ্ছে বিকেলবেলা এখানে হচ্ছে বিকেলবেলা বলতে সন্ধ্যাবেলা এখানে হচ্ছে সিঙ্গারা একটু খেয়ে নিচ্ছি। আর সিঙ্গারা সস দিয়ে খাচ্ছি। তো জানি না এই পর্যন্ত কে কে আছেন আমার সঙ্গে, যারা যারা আছেন সেই সকল আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে কোনো নতুন একটা ভিডিওতে, নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।